মা ফাতেমা ডাক দিয়া কই, রে শহরবানু, আমি সব কিছু জান্নাত থেকে দেখি আর আমার বাবারে দেখাই। হযরত শহরবানু ডাক দিয়ে কই, মা, ও মা, তুমি এখানে কেন ঝাড়ু দিতে আসলা? হযরতে মা ফাতেমা ডাক দিয়া কই, শহরবানু রে, ও শহরবানু, রাত্রটা শেষ হলে 10 মুহররম, এই 10 মুহররম, এই 10 মুহররমের মধ্যে যখন বেলাটা ঘনিয়ে আসবে, এই জায়গাটা যেই জায়গার মাটি আমার বাবার কাছে জিবরাইল আমার হুসাইনের জন্মের সময় দিয়েছিল, রে শহরবানু, এই সেই জায়গার মাটি, যেই মাটিটা আমার বাবার কাছে জিবরাইল নিয়ে গিয়েছিল, এই জায়গাটা হলো সেই জায়গা। আমি জায়গাটা ঝাড়ু দিতেছি, পরিষ্কার করে দিচ্ছি। আগামীকাল সূর্য প্রভাতের পর আমার সন্তান হুসাইনকে এই জায়গার মধ্যে শোয়ানো হবে। এই জায়গার মধ্যে শোয়া ওই বেঈমানের দল আমার হুসাইনের গলার মধ্যে ছুরি ধরবে। আমার হুসাইন যদি মা কইয়া চিৎকার দেয়, আমি মা ফাতেমা আসতে পারবো না সরাসরি, কারণ শরীয়তের বিধান আছে, শরীয়ত ভেঙে আমি হাকিকতে ফিরে আসতে পারবো না। আমার হুসাইন যদি মা কইয়া ডাক দেয়, তখন আমার কাছে আর শরীয়ত থাকবে না, শরীয়ত থাকবে না। আমি শরীয়তের পর্দা ভেদ করতে হবে। এই জন্য আমি আগে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি, আমার হুসাইন যাতে কষ্ট না পায়। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে শহরবানু স্বপ্নটা দেখলো, দেখার সাথে সাথে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে তিনি নিশ্চিত হয়ে গেল, মা ফাতেমা খবর দিছে, তার মানে 100% আগামীকাল ইমামে হোসেন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। মা ফাতেমা যেহেতু বলছে আগামীকাল ইমামে হোসেন শহীদ হয়ে যাবে, কনফার্ম হয়ে গেল। শহরবানু কি করলো, এবার তায়াম্মুম করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার পাশে বসে আল্লাহর কোরআন হাতে নিল। আল্লাহর কোরআনটা হাতে নিয়া একটা একটা করে কোরআনের পৃষ্ঠা উল্টায়, একবার কোরআনের দিকে তাকায় আর একবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়। ইনি বলে, হায় রে, লেখা কোরআন দেখি জিন্দা কোরআন আমার ঘরে শোয়া। ইমামে হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ঘুমিয়ে আছেন। শহরবানু একবার কোরআনের পাতার দিকে তাকায়, আর একবার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায়। এভাবে আস্তে আস্তে করে কান্না ওনার বেড়ে গেল। কান্নার আওয়াজটা যখন বড় হয়ে গেল, আঁচল দিয়ে নিজের চোখের পানিগুলো মুছে আর ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে থাকে আর মনে মনে চিন্তা করে, আজকে ইমামে হুসেইন আমার ঘরের মধ্যে শোয়া, কিন্তু আগামীকাল সন্ধ্যা যখন আসবে, ইমামে হুসাইন তো আর আমার ঘরের মধ্যে থাকবে না, অর্থাৎ আগামীকাল হুসাইন আর থাকবে না। মা ফাতেমা বলছে শহীদ হয়ে যাবে, তিনি তো শহীদ হয়ে যাবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো স্মরণ করে যখন কান্না করতেছিলেন, কান্নার আওয়াজটা বেড়ে গেল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। ডাক দিয়া কই, শহরবানু রে, ও শহরবানু, কেন তুমি কান্না করো রে শহরবানু? ও শহরবানু, তোমার সন্তান আলী আসগরের কথা বুঝি মনে হইছে, আলী আকবরের কথা বুঝি মনে হইছে, কাসেমের কথা বুঝি মনে হইছে। শহরবানুর ভিতরে জ্বালা উঠে গেল। ডাক দিয়া কই, প্রাণের স্বামী, না না না, আমি আলী আকবরের জন্য কান্না করি না, আমি আলী আসগরের জন্য কান্না করি না। ও স্বামী, আমি কান্না করি আগামীকাল তো আমার ঘরটা শূন্য হয়ে যাবে। ইমামে হুসেইন ডাক দিয়া কই, শহরবানু, এই ওভার শিওর তুমি কেমনে হইলা? শহরবানু ডাক দিয়া কই, গো আমার প্রাণের স্বামী, একটু আগে আপনার মা ফাতেমার সাথে আমার দেখা হইছে। হযরত ইমামে হুসাইন ডাক দিয়া কই, মা বুঝি তোমার সাথেও দেখা দিয়া গেছে? হযরত শহরবানু ডাক দিয়া কই, স্বামী, আমি স্বপ্নে কি দেখলাম, কার সাথে কথা বললাম আপনি জানেন? কই, শুধু আমার মা আসে নাই রে শহরবানু, একটু আগে আমার ভাই হাসান এসে আমাকে ডাকছে। আরো জোরে। ইমামে হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে শহরবানু, আমার ভাই হাসান এসে আমাকে ডেকে বলল, হুসেইন রে,
ও হুসাইন, আয় 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 আমার বুকে আয়, আমি তোরে বুকে জড়াইয়া একটু সান্ত্বনা দিয়া যায়। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাই হাসান আমাকে বুকে জড়াইয়া সান্ত্বনা দিল, কানে কানে একটাই কথা বলল, হুসাইন রে, রে হুসাইন, আগামীকাল তোমার উপরে বড় কঠিন পরীক্ষা যাবে। হুসাইন পারবিনি রে, পারবিনি। আমার নানার উম্মতের জন্য পরীক্ষায় ফার্স্ট ক্লাস আনতে পারবিনি। তোর পরীক্ষার রেজাল্টের উপরে কিন্তু আমার নানার উম্মতের ভবিষ্যৎ। ইমামে হুসেন ডাক দিয়া কই, ভাই আপনি তো বিষের যন্ত্রণা সহ্য করেছেন, আপনিও তো শহীদ হয়েছেন নানার উম্মতের জন্য, আমি কেন পারবো না? ইমামে হাসান ডাক দিয়া কই, হুসাইন রে, তোর পরীক্ষাটা বড় কঠিন হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রে হুসেন, তোমার পরীক্ষা বড় কঠিন হবে, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আপনি কোনো চিন্তা করেন না, ধৈর্যের পরীক্ষার মধ্যে আমি হুসেন এক পাও পিছনে যাব না। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, সরবানু রে, এরপরে আমার বাবা আসছে, আমার বাবা একে সান্ত্বনা দিল, ও হুসাইন, হুসাইন রে, আগামীকাল তোমার নানার উম্মতের জন্য তোমায় পরীক্ষা দিতে হবে। ও শহরবানু, শহরবানু রে, আমার মা এসে আমারে মায়ের আঁচল দিয়ে আমার মাথা মুছে দিয়ে গেছে, আমার গলার মধ্যে আদর করে চুমু দিয়া গেছে, আমার গলার মধ্যে ছুরি চালানো হবে। হযরত শহরবানু অবাক হয়ে তাকায় রইল, স্বামী, ও স্বামী, এত সুন্দর করে আপনাকে ইনারা এসে বলে গেল কনফার্ম আগামীকাল আপনি থাকবেন না। শুধু তাই না, রহমতের নবী এসে আমাকে বইলা গেছে। আমার নবী ডাক দেয়া কই, হুসাইন, হুসাইন রে, আগামীকাল আমার উম্মতের জন্য তোমার পরীক্ষা চলবে রে হুসাইন। ও হুসাইন, পারবানি আমার উম্মতের জন্য ধৈর্য ধারণ করতে? ইমামে হুসাইন ডাক দেয়া কই, না না, আপনার উম্মতের জন্য আমি হুসাইনের উপরে যত অত্যাচার হবে সব কিছু আমি সহ্য করে নিব। জোরে বলেন আল্লাহু আকবার। এবার স্বামী স্ত্রী দুইজন কান্নাকাটি করতে করতে রাত্রটা কাটাইলো। আপনি একটু চিন্তা করেন, আগামীকাল কনফার্ম মৃত্যু হবে, নির্যাতন যাবে, ওইখানে শহীদ হয়ে যাবে। এটা জানার পরে পৃথিবীর কোন স্ত্রী সহ্য করতে পারে? পৃথিবীর কোন স্ত্রী সহ্য করতে পারে না। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ে, আর শহরবানু ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায়া থাকে। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে যাবে, যুদ্ধের ময়দানে যাবে। সংক্ষিপ্ত করে দিচ্ছি, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাওয়ার আগে বোন সৈয়দা জৈনবকে ডেকে বললেন, জৈনব রে, ও জৈনব, তোমাকে আমি তিনটা ওসিয়ত করে যাব, আমার ওসিয়ত গুলো পালন করবা। সৈয়দা জৈনব ডাক দিয়া কই, ভাই বলেন আপনি কি ওসিয়ত করবেন? হযরত ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বোন জৈনব, তুমি যে মায়ের গর্ভ থেকে হইছো আমিও সেই মায়ের পেট থেকে হইছি, তুমি যে মায়ের দুধ খায়া বড় হইছো আমি সেই মায়ের দুধ খায়া বড় হইছি রে জৈনব। ও জৈনব, আমি জানি আগামীকাল তোমাদের উপরে নির্যাতন যাবে আমার শাহাদাতের পর, আমি তোমার কাছে ওসিয়ত করে যাই। আমার প্রথম ওসিয়ত হলো, আমার শাহাদাতের খবর যখন পাইবা, আমি শহীদ হয়ে গেছি খবর যখন পাইবা, সবাই আমার লাশের পাশে যাইবা দেখার জন্য, কিন্তু আমার সুকিনাকে যাইতে দিও না। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। সৈয়দা জৈনব ডাক দিয়া কই, ভাই হুসেন, কেন আপনার লাশের পাশে সাকিনা যাবে না? ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জৈনব রে, তুমি তো জানো না রে জৈনব, এই বেঈমানের দল আমারে শহীদ করে দেওয়ার পরে আমার বড়ির